প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো আমেরিকার সাথে যে ইরানের একটি বিরোধ এবং ইসরায়েলের অ্যালাই হয়ে আমেরিকা কাজ করছে, তার প্রভাব কানাডাতে কি পড়বে, কানাডার ইকোনমিক কন্ডিশন কেমন হবে এবং এর পাশাপাশি এই যুদ্ধে কানাডার ইকোনমিতে কোন ধরনের প্রভাব পড়বে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। কানাডা এবং ইউএস এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে একটি কমেন্টস করতে পারেন। তো যেটা হচ্ছে যে যুদ্ধটা খুবই হঠাৎ করে শুরু হয়েছে এবং যেটা যে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের ধকল কিন্তু এখনও কানাডা শেষ করতে পারেনি। প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে কানাডার এবং লক্ষ লক্ষ উদ্বাস্তুরা আজকে ইউক্রেন থেকে কানাডাতে এসেছে, এটা আপনারা সবাই জানেন, এবং কানাডার দ্বার খুলে দিয়েছিল ইউক্রেনিয়ানদের জন্য। এখন আর একটা যুদ্ধ হতে যাচ্ছে। আমরা জানি না যে এই যুদ্ধে কানাডার ইকোনমির কতটা ক্ষতি হবে। তো এই যুদ্ধ নিয়ে কানাডা একটি মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করছে, আপনারা জানেন যে, এবং কানাডা সবসময় এই যুদ্ধ বিগ্রহের দিক থেকে মধ্যপন্থা অবলম্বন করে, কিন্তু বাধ্য হয়ে মাঝে মধ্যে ইউএস এর কারণে তেমন একটা কিছু করতে পারে না। এবং এই যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক কার্নি কথা বলেছেন, এটি আজকে আমি যখন ভিডিওটি ধারণ করছি সেই সময়কার খবর, এবং তিনি তার সাথে আলোচনা করছেন যে কি বিষয়ে কি আহ, করা যায়। তো এই হচ্ছে মূল অবস্থা। এবং যেটা হচ্ছে যে কানাডার ইকোনমির জন্য কিন্তু একটি বড় ধরনের একটি ক্ষতি হবে এই ধরনের যুদ্ধ এবং পাল্টা যুদ্ধের কারণে। তো যেটা আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটে জায়গায় পারমাণবিক হামলা চালিয়েছে বলে তারা দাবি করেছে। এবং আহ, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যদি ইরান প্রতিশোধ নেয় তাহলে তার জবাব দেওয়া হবে এবং আরও বড় শক্তি দিয়ে সেই জবাবটা দেওয়া হবে বলে এখন পর্যন্ত হুঁশিয়ারি জারি করেছে। আর অন্যদিকে আজকে পর্যন্ত যে খবর যে কাতারে ইতিমধ্যে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে, এবং অন্যদিকে যেটা হুমকি দিয়েছে যে ইরান, সেটা হচ্ছে যে আমেরিকার যে মধ্যপ্রাচ্যে যে বেস ক্যাম্পগুলি রয়েছে সেগুলোকে হামলা করবে। তো এর মধ্যে গত সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি ফোন আলাপ হয়, এবং এই ফোন আলাপে তাদের মানে যেটা হচ্ছে যে কানাডার স্ট্যান্ডটা ছিল যে উত্তেজনা কমানো এবং আসন্ন ন্যাটো সম্মেলন নিয়ে যে বাণিজ্য আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এবং এর পাশাপাশি তিনি এই সংকটময় মুহূর্তে একটি শান্তিপূর্ণ সমাধানের দাবি করেছে কানাডা। অর্থাৎ কানাডা না পারলেও বা ইচ্ছে না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অ্যালার সাথে কানাডাকে যেতে হবে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে কানাডার একটা আলাদা যে স্ট্যান্ড, বিশেষ করে ইউরোপের বিপক্ষে আলাদা স্ট্যান্ড, এবং যেটা হচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে আলাদা স্ট্যান্ড, সেটা কানাডা নিবে না। কানাডাকে মানে খুব সাইলেন্টলি ইউএস এর পক্ষে কিন্তু থাকতে হবে। কারণ এটা আপনারা জানেন যে একটি মানে অবস্থানগত ব্যাপার রয়েছে কানাডার সাথে ইউএস এর, যেহেতু পাশাপাশি দেশ। তো আহ, মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেই অস্থিরতায় ইতিমধ্যে কানাডাতে তেলের দাম বেড়ে গিয়েছে অলমোস্ট 8%-এর মতো। কারণ কানাডা, আপনারা জানেন যে কানাডার পাশাপাশি নাইজেরিয়া এবং নাইজেরিয়ার পাশাপাশি সৌদি আরব থেকে তেল আনে। তো মধ্যপ্রাচ্যের উত্তেজনা দেখা দিলে এই সমস্ত জায়গায় কিন্তু একটি বড় ধরনের তেলের বাজারে প্রভাব পড়বে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে পরিবহন এবং গ্রোসারি খাতেরও কিন্তু কানাডাতে দাম বাড়বে। তবে আমি আবারও বলি যে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো প্রভাব ওইভাবে পড়েনি, শুধু হালকা কিছু তেলের দাম বাড়া ছাড়া। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যেটা হচ্ছে যে হয়তো ইমিগ্রেশনের কার্যক্রম ওইভাবে বন্ধ কিছুই হবে না। তবে আহ, যুদ্ধ মানেই জানেন যে যুদ্ধের ফলে বিভিন্ন ধরনের একটি অস্থির অবস্থা সারা পৃথিবীতে থাকে। সেই ধরনের অস্থির অবস্থাটা থাকবে। চাকরির বাজারে ডেফিনেটলি প্রভাব পড়বে যদি এটা যদি লেন্দি হয়। লেন্দি হলে পরে কানাডার ট্রাকিং
অর্থাৎ যে ট্রাকিং সেক্টর, অর্থাৎ যারা ট্রাক চালায় তাদের শিপিং এবং এনার্জি সেক্টরে কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়বে, আহ, এই প্রভাবটা কিন্তু কানাডার ইকোনমিকে একটি খারাপ দিকে নিয়ে যাবে। তো কানাডার প্রতিক্রিয়া কি? কানাডা এখনো কোনো সামরিক পদক্ষেপ নেয় নাই, এবং সেটা হয়তো সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাপে নেওয়াও লাগতে পারে, বাট এখন পর্যন্ত তারা নেয় নাই। এবং কানাডা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলিতে তারা কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি, অর্থাৎ নাগরিকদের সেই জায়গাটাতে যেতে মানা করেছে। আহ, আর যেটা হচ্ছে যে কানাডার মুসলিম কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে এ নিয়ে ইরানের পক্ষে থাকার প্রবণতা আছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যে যেটা হচ্ছে যে ইসরায়েল যে সমস্ত কাজগুলি করে সেগুলি কানাডার সাধারণ মানুষ থেকে শুরু করে মুসলিম জনগণ সেটা পছন্দ করে না। তো যার ফলে হয়তো মুসলিম জনগণ একটি কানাডার যেটা হচ্ছে যে ইরানের পক্ষে থাকবে। আর একটি সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হচ্ছে যে বিশেষ করে যখন এই পলিটিক্যাল প্রবলেমগুলি শুরু হয়, আপনারা জানেন যে কানাডাতে প্রায় জুইস পরিবার রয়েছে, হিউজ পরিমাণের ইসরায়েলি পরিবার রয়েছে, এবং ইরানি তো রয়েছেই। এবং ইরানের যখন আয়াতুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসেন, খোমেনি আসার আগের থেকে যখন রেজা শাহ পাহলভির সময় অনেক ইরানিয়ান এবং খোমেনি আসার পরপরই অনেক ইরানিয়ান উদ্বাস্তু হয়ে কিন্তু কানাডাতে আসে। সেই সময়তে এই গভর্নমেন্টের যে অর্থাৎ ইরানিয়ান যে বর্তমান যে সরকার, সেই সরকার ক্ষমতা আসার পরপরই অনেক ইরানি উদ্বাস্তু কানাডাতে আসে, যেটা বললাম। তো যার ফলে তাদের কিন্তু একটি বড় সড় অংশ এই মুহূর্তে কানাডাতে রয়েছে, এবং সেই সংখ্যাটা অনেক ইরানিয়ান বংশোদ্ভূত ক্যানাডিয়ান, এবং যেটা বললাম যে ইসরায়েলিও রয়েছে। তবে এই ক্ষেত্রে ইরানিয়ান বংশোদ্ভূত ক্যানেডিয়ান যারা রয়েছে তারা এই খোমেনি সরকারের উপরের প্রেসারের ফলে কিন্তু তারা আসেন। তো তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, তারা কেউ কেউ ইরানকে সাপোর্ট করতে চাচ্ছেন, কেউ কেউ করতে চাচ্ছেন না। কিন্তু অন্যদিকে যে মুসলিম কমিউনিটির কথা বললাম, তারা ইরানের পক্ষে আছেন। তো যার ফলে কানাডাতে কিন্তু হেইট ক্রাইম দেখা দিয়েছে। অর্থাৎ যখনই একটি জায়গায় ঝামেলা হয়, তখন দেখা যায় যে মুসলিমরা মানে কিছুটা এগিয়ে হয়তো কোনো অর্থাৎ ইহুদি পরিবারের প্রতি হেট ক্রাইম করতে পারে, আবার ইহুদিরা মুসলিমদের উপরে করতে পারে। তো এই ধরনের হেট ক্রাইম কিন্তু কানাডাতে বেড়ে গিয়েছে এই মধ্যপ্রাচ্যের এই কনফ্লিক্টের প্রতি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। অর্থাৎ কানাডা এখনো কোভিড বলেন এবং কোভিড পরবর্তী সময় ইউক্রেন যুদ্ধ বলেন, এবং ইউক্রেন যুদ্ধের পরে এখনকার যে এই যুদ্ধ, তো এই যুদ্ধের ভারে জর্জরিত কানাডা। কারণ যেটা ভিডিও শুরুতেই বললাম যে আমেরিকার চাপে পড়েই মাঝে মধ্যে অনেক কিছু করতে হয়। তো এখন দেখা যাক ভবিষ্যতে কোন দিকে যায়। তো ভবিষ্যতে যেদিকে যাবে আমরা আপনাদেরকে সে আপডেটগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।